হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টির মা, ঠাকুমা আর মিষ্টির কাকিমা। এরা তিনজনে সন্ধ্যাবেলা বসে গল্প করছে। এই শীতে খুব শীত পড়েছে এবার, বাপরে বাপ কি শীত! কোথায় বর্দি? আমার তো একদমই ঠান্ডা লাগছে না, তোমরা শুধু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলছো। হ্যাঁ, সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে ছোটো বৌমা যে তোমার একটু শীত করছে না, কোনো চাদর গায়ে দাওনি। ও ঠাম্মি ঠাম্মি, আজ তো আমার পড়া নেই, তাই তুমি একটা গল্প শোনাবে গো, একটা গল্প, ভূতের গল্প। যাই, তোমরা গল্প করো, আমি একটু গিয়ে ফোন দেখি। ও বর্দি, বর্দি শুনেছো ওই পারে টেপির মাকে ভূতে ধরেছে? কি ওই পুকুরের ধার দিয়ে যাচ্ছিল, ওখানে নাকি কোন শ্যাওড়া গাছে ভূত থাকে। চুপ করো তো মেজো বৌমা, এখন এসব কথা বলতে নেই, এখন সন্ধ্যাবেলা এসব কথা বলো না। ও ঠাম্মি ঠাম্মি একটু বলো না, ও কাকিমা বলো না কি হয়েছে। ভূতের গল্প শুনতে আমার খুব মজা লাগে, বলো না। না না, এখন ওইসব গল্প হবে না, যাও যে যার ঘরে যাও, আমিও ঘরে যাব। না না না, বলো না একটু, আজ আমি তোমার কাছে শোবো রাতে, বলো না একটু ভূতের গল্প। ঠিক আছে, সে এক ভয়ঙ্কর ভূতের গল্প, শুনলে খুব ভয় পাবে। না না, আমি সবাইকে ডাকছি, সবাই মিলে গল্প শুনবো। এই গুবলু পুবলু মিনা, আয় তো তাড়াতাড়ি, গল্প বলবে ঠাম্মা। এই তো সবাই চলে এসেছে। ঠিক আছে, সবাই চুপটি করে বসো। ওই গাছে, শ্যাওড়া গাছে একটা মেছো ভূত থাকতো, সেই মেছো ভূত ভারী ভয়ঙ্কর। ওরে বাবা রে, মেছো ভূত! সে তো খুব ভয়ঙ্কর ভূত মনে হচ্ছে, এটা কি সত্যি সত্যি না গল্প? আরে গল্প মিনা, চুপ করে বস তো। মেছো ভূত কী করতো ঠাম্মি? মেছো ভূত ওই রাস্তা দিয়ে যখন কেউ মাছ নিয়ে যেত, মেছো ভূত ম্যাজিক করে ব্যাগের সব মাছ খেয়ে নিত, আর বাড়িতে গিয়ে দেখতো ব্যাগে মাছ নেই। তখনই তো সবাই ভয়ে একদম সিটিয়ে যেত। ওরে বাবা রে, এ তো শুনে আমারই ভয় লাগছে, আমি এই গল্পটা শুনবো না, আমি যাই, আমি মার কাছে যাই। ঠাম্মি, আমারও একটু একটু ভয় লাগছে, আমিও ঘরে চলে যাই, আমি আর গল্প শুনবো না, চলো এসে শুয়ে পড়ি। এই করে সবাই একে একে ঘরে চলে গেল শুয়ে পড়তে, আর মিষ্টির ঠাম্মি একসঙ্গে ঘুমায়। তো সেই কারণেই, ওরে বাবা মেছো ভূত, মেছো ভূত! ও ঠাম্মি, মেছো ভূত, মেছো ভূত! এই মিষ্টি, চুপ করে ঘুমাও তো শোনা। এই জন্যই তোমাকে বলেছিলাম যে ভূতের গল্প শুনো না, ভূতের গল্প শুনে এই রাত বিরেতে আমাকে জ্বালাবে। চুপচাপ ঘুমা। ও থাম্মি, মনে হচ্ছে আমার বিছানাটা ভিজে গেছে। এই সর্বনাশ করেছে রে, এই মেয়ে মনে হচ্ছে হিসু করে দিয়েছে, কি যে জ্বালাই। ওট ওট ওট, দেখি দেখি কী করলি। ওই জন্যই বললাম তোকে তোর মায়ের কাছে শুতে যা, এখন গিয়ে শিগগিরই জামা কাপড় ছেড়ে আয়, আমাকে আবার এই চাদর টাদর পাল্টাতে হবে, আমার আর ভালো লাগে না। এই নাতি পুতিদের জ্বালায় আমি আর একটু শান্তিতে রাতে ঘুমোতেও পারি না। হায় হায় রে, ও বড় বৌমা, এখান থেকে ডাকলে কি শুনবে? যা যা যা, তোর মায়ের কাছে যা, শিগগিরই যা, জামা কাপড় ছেড়ে আয়। আমি বারবার করে তখন বললাম, মিষ্টি ভূতের গল্প শুনিস না, দেখলি তো কি কাণ্ডখানা বাদালি রাতের বেলা, এই শীতের রাতে আর পারি না আমি।